মামলার অপরাধে শাস্তি যদি হতো, হাজার হাজার দুর্বৃত্তরা আমাদের আলেম ওলামাকে মামলা দেওয়ার দায়ে আজকে তারা গ্রেফতার হতো। অনেকে বলো যে আগে ভালো ছিলাম না, আগে ভালো ছিলাম না। আল্লামা সাঈদী সাহেবের মতো লোকদেরকে, হাজার হাজার আলেমদেরকে আদালতে ডান্ডা বেরি পরায় পরায় উঠানো হতো, সেই তুলনায় এখন কিছুই করা হচ্ছে না। আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছে, দেখছেন না আপনারা? এখন আর ডান্ডা বেরি আছে? তাহলে আগে ভালো আছিলে কেমনে? তুমি কিভাবে ভালো ছিলে তুমি? এখন মহিলা বলতেছে বিচারপতি দিলেন 5 দিরহাম, এখন 10 দিরহাম কেন? বিচারপতি বলতেছে মিথ্যা মামলা করার কারণে তুমি 5 দিরহাম জরিমানা দিবা। মিথ্যা কেন? এবার বিচারপতি বলো, যেই পুরুষ, আপনারা আবার লজ্জা পায় না কথার মধ্যে একটু, আমি যেই পুরুষ তোমার হাত থেকে 5 টাকা ছিনতাই করতে পারে না, সেই পুরুষ তোমার পায়জামা খুলছে কেমনে? এটা আপনাকে হাসার জন্য, লজ্জার জন্য বলি নাই। বিচার করতে হলে এই জায়গায় কি লাগে? আইকিউ লাগে। বলেন কি লাগে? নিজের দলীয় লোকদেরকে দিয়ে যদি বিচার করানো হয়, আল্লামা সাঈদী সাহেবের মতো লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করা হয়, আর সেই বিচারপতিকে আল্লাহ পাক কলা পাতায় শোয়ায় রাখে। কোথায় কোথায় শোয়া রাখে? বলেন কোথায় শোয়া রাখে? কোথায় শোয়া রাখে? এটা দেখাইছে কে? আমরা কারো শত্রু নই, আমরা শুধু আপনার কপালে চুমু দিয়ে বলবো ইসলামের সাথে টক্কর দিতে আইসেন না, কারণ এটা এমন এক লাইট, এটা জ্বলবে কিয়ামত পর্যন্ত, এটাকে নিভাইয়া দেওয়া যাবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূল রাষ্ট্র চালাইছেন কমিউনিজম দিয়া, সমাজতন্ত্র দিয়া, কি দিয়া? আলা লাহুল খালকু ওয়াল আমরু, মেসাক করা সুন্নাত, হাজারবার স্বীকার করি। রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতকে জীবিত করলো, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার পাশের জান্নাতে থাকবে। এখন জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেয়েছেন, এটা সুন্নত। আল্লাহ রাসূল জিকির আজকার করছেন, এটা সুন্নত। কিন্তু দিন কায়েম করাটা কি ছিল? আরো জোরে কর। আর দিন কায়েম করতে হলে ছাত্রদেরকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে না? না। আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ বলছে আমি কলম দিয়ে মানুষকে শিক্ষা দিছি। একটা জাতিকে শিক্ষিত বানাতে হলে কলম লাগে, কলম দিয়ে শিক্ষা দেওয়া যায়। আপনি ছাত্রদের হাতে কলম তুলে দেন, মাথার মধ্যে বইয়ের বস্তা দেন, আপনি দেখবেন জাতি শিক্ষিত হবে। কিন্তু আপনি যদি ছাত্রদের হাতে কলম না দিয়া অস্ত্র তুলে দেন, বইয়ের বস্তা না দিয়া মাথায় যদি হেলমেট পরায়া দেন, জাতি ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না? না। এরপর আমাদের ভাইয়ারা দিনের দাওয়াত দিয়ে গেছে, জানবাজি রেখে 100টা মামলা কাঁধে নিয়া পেরেশানিতে ঘুমায়া ঘুমায়া 16টা বছর কাটায়া দিছে। কিন্তু আল্লাহ পাক এমন দৃশ্য দেখায় দিছে, তাদের নিযুক্ত করা ক্ষতি বেড়া কোথায় পলাইছে খুঁজেও পাওয়া যায় না। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। কষ্টের কথা বলি, বাস্তবতার কথা বলি। আল্লাহ বলতেছে আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এই তাকবীর সমগ্র মুসলমানের হওয়ার কথা, কিন্তু বিগত বছরগুলো দেখেছি মাহফিলে আল্লাহর নামে তাকবীর দিলে এক দলের মাথা গরম হয়ে যায়, এমন বেয়াদব আছে না? না। তাকবীর দিতে বলতেছেন কে? সতর্ক করতে বলতেছেন কে? এখন মাঠ পাইছেন,
এখন ঘুমাবার সময় নয়, ফেসবুকে বিজয় বিজয় লেখার সময় নয়, এখন সুযোগ পাইছেন দাওয়াতি কাজ করার। পকেটের মধ্যে বই রাখেন, ইসলামী সাহিত্য রাখেন, তাফসির রাখেন, জনগণের কাছে দাওয়াতি কাজ পৌঁছান। আপনি যদি দাওয়াতি কাজে সফল হন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখায় দেন। প্রশংসার মালিকানা কার? এ বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবার দোয়া করছি, আয় আল্লাহ দয়া করে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে আপনি কবুল করেন। আজকের এই মাহফিল টেরিবাজার বক্সির বিট, হ্যাঁ বক্সির, এখানে যে বিট লেখছে, আচ্ছা আচ্ছা, আমান আলী টাওয়ারের সামনে, হ্যাঁ এটা কি ওই জায়গাটা? ও আচ্ছা, ঠিক আছে। তা আজকের এই মাহফিলের আয়োজন, এই মাহফিলের সভাপতিত্ব করছেন সর্বজনাব আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব আবুল হাশেম আজাদ ভাই, সম্মানিত সভাপতি বক্সিরহাট টেরিবাজার দোকান কর্মচারী কল্যাণ সমিতি। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি এসছেন, এতক্ষণ যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান হাফিজাহুল্লাহ, সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী। আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসাবে যিনি এখানে উপস্থিত হবেন, আমার কাছের মানুষ, হৃদয়ের মানুষ, যার সাথে আমার আত্মার সম্পর্ক, জননেতা শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, আমির বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে আছেন এস.এম. লুৎফুর রহমান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। ওয়াজ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ আদিল, অধ্যক্ষ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং, মাওলানা হাফেজ শামসুল হুদা, খতিব আতরজান জামে মসজিদ, গার্ড ফরহাদ বেগ চট্টগ্রাম। আজকের এই মাহফিলের আয়োজনে একটু চা লাগবে, রং চা, বক্সিরহাট টেরিবাজার দোকান কর্মচারী কল্যাণ সমিতি, ছাতা প্রস্তুতকারক শ্রমিক কল্যাণ ইউনিয়ন পরিষদ। বন্ধুগণ, আপনারা অনেক রাত পর্যন্ত এখানে বসে আছেন। আমাদের ওলামা বিভাগের একটি প্রোগ্রাম থাকার কারণে গত রাতেও আমি ঘুমাতে পারি নাই। তো আজকে ভাবছি যে তাড়াতাড়ি বাসায় যাব, ঘুমাবো, কিন্তু হলো না। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমার এই কাশকে দূর করে দেয়। আসলে গলাটা ঘেমে গেছে, এজন্য কাশি, অন্য কোনো কারণ নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তা আজকে এত সুন্দর একটি আয়োজন, অনেক বক্তাগণ বক্তৃতা দিয়েছেন। বিশেষ করে 5 তারিখের ব্যাপারে যে কথাগুলি আপনারা শুনেছেন, আমিও শুনেছি।
আমি আজকে 4টা পয়েন্টে কথা বলে দিয়ে যাব। প্রথম কথাটি হচ্ছে, যারা আপনারা বলেন যে 5 তারিখে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তবে একটা কথা মনে রাখবেন, 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা যেমন সত্য, 5 তারিখে শুধুমাত্র গণবিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব হয় নাই। 5 তারিখের পরে অনেক খতিবরা তাদের ভাষা, বাচনভঙ্গি, কথাবার্তা পাল্টায় ফেলছে, মনে হয় যেন বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেছে। অনেক বক্তারা তাদের সুর পাল্টাইছে, মনে হয় যেন বাংলাদেশে ইসলাম মুছে তেল দিয়েন না, মুছে তেল দিয়েন না। এটা এভাবে কেন বললাম? কারণ এখানে গণ বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব আমরা ঘটাতে পারি নাই। এই গণবিপ্লব ইসলামী বিপ্লবের জন্য শত্রু হবে তখন আমরা যদি এই দাওয়াতের ময়দানকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে যাই। আমার কলিজার ভাইরা, তার প্রমাণ হলো মোমেনরা যখন বিজয় লাভ করে তাদেরকে আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন কোনো ব্যাপারে বিজয় লাভ করবে তোমরা 3টা কাজ করবে। ফাসাব্বি, তাসবিহ করবে কার? আরো জোরে বলেন। বিহামদি, প্রশংসা করবে কার? আস্তাগফিরহু, তাওবা করবা কার কাছে? কিন্তু 5 তারিখের বিপ্লবের পরে তাওবাও হয় নাই, সেজদা দেওয়া হয় নাই, আল্লাহর কাছে তাওবাও করা হয় নাই, কিন্তু টিসি চত্বরে যুবক যুবতীরা বিজয়ের উৎসব পালন করেছেন বুকের সাথে বুক মিলাইয়া। যেটা বিজয় হতে পারে না, বরং এখানে জিনার প্রমোট করা আছে না? না। ইসলামী বিপ্লব যদি এখানে হতো, কোন মেয়েরা বোরকা ছাড়া টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বলতে আসতো না, কোন মেয়েরা নাচানাচি করতো না প্যান্ট শার্ট পরে, অথবা কোনো মেয়ে আর্মি অফিসারের সামনে যাইয়া অশ্লীল ভাষায় কথা বলতো না। প্রত্যেকের কথার মধ্যে শালীনতা খুঁজে পাওয়া যেত। শিক্ষানীতিতে আপনাদের এখনো কোনো অবদান নাই। পাঠ্যসূচিকে সংস্কার করা হবে, কমিটি করা হলো, ওই কমিটির ভিতরে 3টা লোককে এমন দেওয়া হলো যারা ইসলামের চরম দুশমন, যারা সমকামিতাকে প্রমোট করে, যারা কাউমে লুতকে এখানে বসাতে চায়, এমন লোক দিয়া শিক্ষানীতি সংস্কার করবে। এটা আমরা মুসলমানেরা মেনে নিতে পারি না, কারণ শিক্ষানীতি প্রণয়ন করার ক্ষমতা মানব জাতির নাই। একমাত্র শিক্ষানীতি প্রণয়ন করেন কে? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনি বলবেন, মোল্লা ভাই 5 তারিখের পরে তো পরিবেশ ভিন্ন রকম হয়ে গেছে, তাইলে এটাকে আপনি কি বলবেন? আমি বলবো, আপনাদেরকে শুধু দাওয়াতি কাজ থেকে বঞ্চিত করা হয়েছিল, ময়দানকে আপনাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, আর আপনাদের জন্য দাওয়াতি কাজ করার জন্য ময়দানকে নতুন করে উন্মুক্ত করেছেন কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, যারা আমার জমিনে আমার দিন কায়েম করতে চাও, তোমরা পেরেশানি হয়ো না। লা ইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে সাময়িক কষ্ট দিতে পারবে, সাময়িক জেলখানায় নিতে পারবে, কিছু লোককে বিদায় করে দিতে পারবে, কিন্তু আমার জমিন থেকে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। কারণ জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? এজন্য আমার কলিজার ভাইয়েরা, জমিনে এখন দাওয়াতি কাজের একটা সুযোগ আসছে। এতদিন আপনি দাওয়াত দিতে পারেন নাই, আমাদের শাহজাহান ভাই বলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি নাই। কত খতিবের চাকরি নাই, কত আলেমের চাকরি নাই, প্রিন্সিপালের চাকরি নাই, এরপর আমাদের ভাইয়েরা দিনের দাওয়াত দিয়ে গেছে জানবাজি রেখে।
100টা মামলা কাঁধে নিয়া পেরেশানিতে ঘুমায়া ঘুমায়া 16টা বছর কাটায়া দিছে, কিন্তু আল্লাহ পাক এমন দৃশ্য দেখায়া দিছে তাদের নিযুক্ত করা খতিবেরা কোথায় পালাইছে খুঁজেও পাওয়া যায় না। আমার কলেজার ভাইয়েরা খতিব পালাইছে, জীবনে শুনছেন? কেন পালাইছে? কারণ ভিতরে গন্ডগোল, তারা আল্লাহর কথা মতো চলে নাই। রাসূল বল নবীদের ওয়ারিস আলেমরা এই জায়গায় খেয়ানত করার কারণে লাঞ্ছিত অপমানিত করেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ যত ভালোবাসে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আল্লাহ তার নবীকে। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, বাচ্চাকে ভালোবাসেন। বাচ্চা ঘুমায় থাকলে আপনি খুশি, বাচ্চাটা ঘুম থেকে জাগুক আপনি চান না আরেকটু ঘুমাক। বড় বাচ্চাটা ডিস্টার্ব করলে ছোটটা যদি ঘুমায় থাকে মা বাপ ধমকি দেয়, কয় খবরদার ঘুমায় আছে, ডিস্টার্ব করস কেন, আরেকটু ঘুমাইতে দে। আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন, ঘুমাইলে ভালো লাগে। একটু বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার বাচ্চাকে যতটা ভালোবাসেন ঘুমাইলে আল্লাহ বোধহয় আল্লাহ রাসূলকে তার চেয়ে কম ভালোবাসে। আসতে কইছেন? আপনাদের ঘুম আসছে? আপনার ছোট্ট বাচ্চা ঘুমাইলে আপনার কাছে ভালো লাগে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভালোবাসেন কম না বেশি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে আল্লাহর কাছে ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগে না? কত ভালো লাগে, আল্লাহ তো চায় ঘুমায় থাক। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ ডাক দিছে, নবী ও কাপড় দিয়া ঢাকনা দেওয়াওয়ালা নবী, দুনিয়াতে আপনাকে ঘুমায় থাকার জন্য পাঠাই নেই। ঘুম আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের নামে তাকবীর দেন। কষ্টের কথা বলি, বাস্তবতার কথা বলি, আল্লাহ বলতেছে আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এই তাকবীর সমগ্র মুসলমানের হওয়ার কথা, কিন্তু বিগত বছরগুলো দেখেছি মাহফিলে আল্লাহর নামে তাকবীর দিলে এক দলের মাথা গরম হয়ে যায়, এমন বেয়াদব আছে না? না, তাকবীর দিতে বলতেছেন কে? সতর্ক করতে বলতেছেন কে? এখন মাঠ পাইছেন, এখন ঘুমাবার সময় নয়, ফেসবুকে বিজয় বিজয় লেখার সময় নয়, এখন সুযোগ পাইছেন দাওয়াতি কাজ করার। পকেটের মধ্যে বই রাখেন, ইসলামী সাহিত্য রাখেন, তাফসির রাখেন, জনগণের কাছে দাওয়াতি কাজ পৌঁছান। আপনি যদি দাওয়াতি কাজে সফল হন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখায় দেন। আমার কলেজার ভাইয়েরা, আমার কলেজার ভাইয়েরা, আমার 2 নাম্বার কথা আজকে আমি সূরাতুল, ছোট্ট একটা সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, এই সূরাটা থেকে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। খুব লম্বা কথা বলবো না, যাই হোক এখান থেকে 2 থেকে 3টা পয়েন্টে কথা বলবো আপনাদের সামনে, তারপরে আমি আমার বক্তব্য শেষ টানবো। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এতক্ষণ আমরা কথা শুনেছিলাম, রাসূলের চেয়ে উত্তম চরিত্রবান এই পৃথিবীতে আর কেউ আছে? তিনি কি মাইর খান নাই? আপনারা চট্টগ্রামের মানুষ, আমি জানি অনেক জ্ঞানী আপনারা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নবী ছিলেন না? তিনি কি রাসূল ছিলেন না? তিনি কি খতিব ছিলেন না? তিনি কি ইমাম ছিলেন না? তিনি কি প্রেসিডেন্ট ছিলেন না? তিনি কি প্রধান বিচারপতি ছিলেন না? তিনি কি রাখাল ছিলেন না? তিনি কি ব্যবসায়ী ছিলেন না?
তিনি ছিলেন না কোনটা? খতিব সাহেব ইমামতি করেন, আপনি বিপদে পড়লে খতিব সাহেবের কাছে যে দোয়া চান, ও খতিব সাহেব দয়া করে একটু দোয়া করে দেন, আমার জন্য বিপদ দূর হয়ে যায়। খতিব সাহেব দোয়া ইউনুস পড়ে আপনাকে বিপদ দূর করায় দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন, কত বড় বিপদ, নিজের মাতৃভূমি ছাড়তে হয়। দোয়া ইউনুস পড়ছে, কি পড়ছে? আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মক্কা ছেড়ে মদিনায় যায় রাসূল, দোয়া ইউনুস পড়ে নাই, দোয়া করতে চায় আল্লাহ খারাপ জায়গা থেকে ভালোর দিকে আমাকে পৌঁছায় দেন। শেষ সময় বললেন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আপনি আমায় সুলতানে নাসির দান করেন। সুলতানে নাসিরের অর্থ হলো দুইটা। এক নাম্বার অর্থ হলো নির্বাহী আদেশ ক্ষমতাটা আমার হাতে দেন, এই ক্ষমতা ছাড়া জনগণকে সঠিক রাস্তায় রাখা যায় না। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ আপনি আমাকে নির্বাহী আদেশের ক্ষমতাটা দেন, আর আপনি বলতেছেন ইসলামে রাজনীতি নাই, তাইলে বোঝা গেল আপনার মাথায় গন্ডগোল আছে না না? আচ্ছা এবার জবাব দেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিল কি ছিল না? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আপনাদের কি ঘুম আসছে? আচ্ছা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন না? তিনি কিন্তু প্রথমে প্রেসিডেন্ট হয় নাই, তিনি কিন্তু প্রথম হয়েছে অর্থমন্ত্রী, এরপরে হয়েছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় আল্লাহ রাষ্ট্র ক্ষমতা আমি তোমার কাছে চাই নাই, তুমি আমাকে রাষ্ট্রপ্রধান বানাইছো, রাষ্ট্র কেমনে চালাইতে হয় আমি জানতাম না, তুমি আমাকে শিক্ষা দিয়েছ। এখন আলেম ওলামার কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রাষ্ট্র চালাবার পদ্ধতি জানতাম না, তুমি আমাকে শিক্ষা দিয়েছো। এই আয়াতের দলিল প্রমাণ করে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে নামাজ শিখায়, রোজা শিখায়, যাকাত শিখায়, সেই আল্লাহই আবার আমাদেরকে রাষ্ট্র পরিচালনা শিক্ষা দেয়। সেই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার কলেজার ভাইয়েরা, আপনাদের এই চট্টগ্রাম মহানগরীতে ডিসি আছে না, এসপি আছে না, কমিশনার আছে না? আচ্ছা কমিশনার সাহেব আর আমার মধ্যে পার্থক্যটা কি একটু বলি। আমি আপনাদের ভাই, আপনারা আমাকে ভালোবাসেন, আজকে দাওয়াত দিয়ে আনছেন। আমি যদি আগামী দিন সকালবেলা আপনাদের একেবারে মেইন পয়েন্ট কোনটা চট্টগ্রাম মহানগরী? হ্যাঁ নিউ মার্কেট মনে করেন, এই অঞ্চলে আমি যদি মাইক দিয়ে বলি আজকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে একটা অটো রিক্সাও চলবে না, আমার কথা কয়জনে মানবেন? কথা কয় না, মানবেন? মানবেন? বলবেন মোল্লা ভাই পাগল হয়ে গেছে, উনি ওয়াজ করে খায়, হুজুর মানো দোয়া করে, হাদিয়া নেই, এগুলো বলার দরকার কি? কিন্তু আপনাদের এখানকার সবচাইতে এসপি সাহেব, ডিসি সাহেব অথবা কমিশনার সাহেব যদি ঘোষণা দেয় আজকে সকাল 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত কোনো অটো রিক্সা চলবে না, এখন বন্ধ। এখন কি? কারণ এটা বলার অধিকার ওনার হাতে কি এখন? নির্বাহী আদেশ। বলেন কি? এ কথাটাই সুলতানে নাসির। ঘোষ বন্ধ করতে চান, সুদ বন্ধ করতে চান, চুরি বন্ধ করতে চান, নির্বাহী আদেশ ছাড়া হবে না। আর নির্বাহী আদেশ যদি কোরআন দিয়ে দেওয়াতে চান, এই ধরনের মোল্লাদেরকে ক্ষমতায় বসানো লাগবে। শাহজাহান ভাইদের মতো লোকদেরকে যদি 151 জন বাংলাদেশের সংসদে পাঠাতে পারেন, তাইলে আইন হবে চোরের হাত কেটে দাও। আর চোরের হাত কাটার আইন চালু হলে বাংলাদেশের 94 বিলিয়ন ডলার কখনো বিদেশে পাচার হতো না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, আস-সারিকু আস-সারিকাতু
ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, পুরুষ হোক নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এ কথা মোল্লার না আল্লাহর। আর এটা রাসূল করেছেন নির্ভয়ে আদেশ দিয়া। মদিনায় যখন তিনি রাষ্ট্র কায়েম করলেন, আর মসজিদে নববীর ভিতরে রাসূলের সংসদ ভবন, যেই জায়গার নাম হলো মাজলিসে শোরা। হজ করতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে জিয়ারতেও যায়, কিন্তু রওজার পাশে যে একটা মাজলিসে শুরা আছে, এটা দেখেও না দেখার ভান করে। কারণ এটা দেখলে একটু কি আছে, জামিলা তোমার আর কথা ন বুঝো, জামিলা আছে না নাই? আছে। ওই জায়গা থেকে আমি আপনাকে কয়েকটি কথা বলবো। দেখেন, কোরআনুল কারীমের অনেকগুলো সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আল্লাহ পাক নাযিল করেছেন। তার ভিতরে একটি হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরাটা, এখান থেকে কয়েকটি আয়াতের উপরে আমি কথা বলতে চাই আজকে। প্রথম কথাটি হলো, এই সূরাটি যে আল্লাহ পাক নাযিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, বিপদের কথা শোনাচ্ছেন। কষ্টের পরে যে সুখ আছে, স্বস্তি আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন কে? আল্লাহ। রাসূলকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দাও। আল্লাহ তার হাবিবকে বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তার অর্থ কি? তার অর্থ হলো, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, এই সিনাটাকে আমি ইসলামের জন্য কবুল করেছি। ইসলামের ব্যাপারে যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহ রাসূল দাওয়াতি কাজ থেকে এক চুলো দূরে সরে যায় নাই। গত 15 বছর এই বাংলাদেশে, এই চট্টগ্রামে, বাংলাদেশের গ্রামে গঞ্জে, আনাসে কানাসে হাজার হাজার খতিবেরা নিজের চাকরির পরোয়া না করে হক কথা বলে গেছে। বলছে কি না? তারা কি কখনো বাতিলের কাছে মাথা নত করেছেন? যদি করে না থাকে, আমরা কি করব? আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? পার্থক্য দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবে দাওয়াত দিতে। মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে রব্বিশরাহ লি সাদরি। আপনাদের চট্টগ্রামে, আমাদের কুমিল্লায়ও বাচ্চাদেরকে যখন সবক দেওয়া হয়, কায়দাম পারা কোরআনের, এই দোয়াটা পড়া হয় কি হয় না? এই দোয়া মূলত কায়দাম পারা পড়ার জন্য দেওয়া হয় নাই। এই দোয়া মূলত দেওয়া হয়েছে বাতিলের বিরুদ্ধে, প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে হক কথা বলতে যাইয়া যেই ভয় ভীতি হৃদয়ে জাগ্রত হয়, এই দোয়া তোমার হৃদয়ের ভয় ভীতি নিশ্চিহ্ন করে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তোমাকে জাগ্রত করে। এটা এই জন্য আসছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন রব্বিশরাহ লি সাদরি, আয় আল্লাহ, আপনি আমার বুকের পাটাকে প্রশস্ত করে দেন। ওয়াসসির লি আমরি, আপনি আমার কাজকে সহজ করে দেন। এ আমরি মানে আপনি আমার রিসালাতের দায়িত্ব, আমার নবুয়তের দায়িত্বকে সহজ করে দেন। ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আপনি আমার জবানকে শ্রুতিমধুর করেন, আমি যেন মানুষকে ভালোভাবে কথাগুলি বুঝাতে পারি। আমি কথা বললে যেন মানুষ আমার কথা বুঝতে পারে, তারা যেন গ্রহণ করতে পারে। আমার জবানকে শ্রুতিমধুর করে দেন। ওয়াজআল্লি ওয়াজিরাম মিন আহলি, আপনি আমাকে একজন উজির দেন, তার মানে আমার ভাই হারুনকে আমার সাথী বানায় দেন। মূসা আলাইহিস সালাম চাইলেন আল্লাহ আপনি আমার সিনা প্রশস্ত করে দেন, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসে, হাবিব না চাইতে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তার মানে বাতিল শক্তি যত শক্তি দিয়া আপনার বিরুদ্ধে মোকাবেলা করতে আসুক না কেন, আপনার সিনাকে আমি এমনভাবে প্রশস্ত করে দিছি, আপনার সিনা কখনো বাতিলের বয়ে কেঁপে যাবে না। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, এলেমের চেয়ে হেলেমের জোর বেশি।
এটা চট্টগ্রামের ভাষায় মানুষ বুঝি কিনা জানি না। এলেমের চাইতে কোন রকমে কারিয়ানা বিভাগে পড়ছে কিন্তু বুকের পাটা শক্ত। মসজিদে দাঁড়া করায় দেন, 4 ঘন্টা কথা বলবে, মানুষের মন জয় করবে, কিন্তু বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আইছে, এই জায়গায় সাহস নাই। জুমার খুতবা উঠায় দেন, হাঁটুতে হাঁটুতে একতারা বাজাবার সম্ভাবনা আছে না? না, তার মানে এই জায়গায় কি নাই? কথা কয় না যুবক? এই জায়গায় কি নাই? কিন্তু এই জায়গায় যাদের সাহস আছে তারা জানে ইসলামী আন্দোলন করলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, দোকান হারানো লাগে, হাত হারানো লাগে, পা হারানো লাগে, 150 মামলা নিয়ে রাতের বেলা ঘুমানো লাগে, এরপরও ইসলামী আন্দোলন মাথায় আসে না? না, কারণ কি এই জায়গায় কি নাই? আরো যারা বলেন এই জায়গায় কি নাই? সকাল 11টা, 2013 সাল সকাল 11টা বাজে, ড্রয়িং রুমে শুয়ে আছি, মোবাইল টিপতাছি, হঠাৎ কলিং বেল টিপ দিছে, দরজা খুললে দেখি কিরামান কাতিবিন। বুঝেননি কথা কি? তা আমি সালাম দিলাম, কয় মোল্লা ভাই চলে আর নিতে আইছি। ওইটা বলবো না, আমি শুধু মজার একটা কথা শোনাই যে আপনাকে। রওনা দিলাম, আমার ওয়াইফকে বললাম তুমি একটু শরবত বানাও, খাওয়াই। আমার ওয়াইফ রান্না করতেছে তখন। আমি বললাম আমি একটু উজু টুজু করি। উজু করছি, আমার ওয়াইফ তো শরবত বানায় দিচ্ছে। আমার ওয়াইফ তো আর জানে না কি আসছে, জানলে তো আর শরবত বানিয়ে দিবে না। আমি বলছি মেহমান আসতে দাও, আমি দিয়ে বলছি আমি আসতেছি, একটু দেরি হবে। কথা ওইটা না, গাড়িতে গেছি, যাওয়ার পর এক জায়গায় নিয়ে গেছে, 2-3 ঘন্টা। আপনি বিয়ে করছেন কই? সন্তান কয়টা? আপনার বউ নানির বাড়ি কই? বুঝেননি কথা? আপনারা এটাই তো জিজ্ঞায় অনেক কথা। আমি নর্মালি বলতেছি, এমন সময় আরেকজন এসে বলতেছে মোল্লা হবে আপনি এখানে কেন? আমি কই জানি না, তারা আমাকে আনছে। ওই লোক আর কিছু বলে নাই, উনিও কেরামান কাতিবিনের একজন। উনি উপরে চলে গেছে, 2 মিনিট পরে আইসা বলতেছে এসপি সাহেব আপনাকে ডাকে, আমাকে ডাকতেছে। আমি তখন বুঝছি কাম শেষ। যাইয়া দিয়ে এসপি সাহেব আমার জন্য চা বিস্কিট নিয়ে বসে আছে। কি নিয়ে? যে নিয়ে গেছে তারা ডাকায় বলছে উনারে আনছো কেন? কয় স্যার উপরের নির্দেশ। এখন আমি আপনাদের কাছে একটা কথা বলি, নির্দেশ কিন্তু সবসময় উপরেরই হইতো, কিন্তু মানুষের পেট কয়টা? মানুষের পেট বুঝি একটা, এটা একটা পেট, নিচে আরেকটা। আমাদের কুমিল্লা আমরা বলি একটা হলো পেট আর একটা তল পেট। আপনারা কি কর? কথা কয় না। কি পেট? তল পেট বলতে একটা পেট আছে না? শুনেন, কথা মিলে নিবেন, সব ভাঙ্গে বলবো না। উপরের পেট ব্যথা করলে ওষুধ খেলে ভালো হয়, নিচের পেট ব্যথা করলে খালাস করা ছাড়া উপায়। উপরেরটা দিয়ে চাপ দিছে সারা জীবন, দিতে দিতে 15 বছর কাটাইছে, কিন্তু নিচেরটা একবার চাপ দিয়েছে মানুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কারণ নিচের পেটের চাপ বড় কঠিন হয়। কথা ঠিক কিনা? আমার কলিজার ভাইয়েরা, ইসলাম নিয়ে সিনিমিনি খেলছে যে শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে। ফেরাউন 1 সেকেন্ড আগেও জানতো তাকে নদীতে ডুবতে হবে। ওদিকেও গেলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতের দায়িত্ব আল্লাহ দিলেন। রাসূলের মন ভালো না, আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই নাই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আমি কি আপনার নবুয়তের বোঝাটাকে হালকা করে দেই নাই, যেই বোঝা আপনাকে দমিয়ে দিচ্ছিল, নুয়ে দিচ্ছিল। এ কথার দ্বারা বোঝা যায় ইসলামের কাজে যদি আপনি দাওয়াতি কাজে নিয়োজিত হন, আপনার কাজকে সহজ করে দিবেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো পৃথিবীতে 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হবে না। তাফসীর ইবনে কাসিরে আসছে, আজানে নামাজে কোটি কোটি বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না? না, পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি নাম নেওয়া হয় এরকমের আর কেউ আছে? দেখেন, বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে। কয় লাখ? তো 5 লক্ষ মসজিদে আজান হয় 25 লক্ষ বার।
আজানের কথা বললাম। আর 25 লক্ষ আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় 50 লক্ষ। আর একামত সহ যোগ করে দিলে শুধুমাত্র বাংলাদেশের আজানে একামতে আল্লাহ রাসূলের নাম নেওয়া হয় 1 কোটি বার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এর মধ্যে আবার দোয়ায় দুরুদে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন রাফা'না লাকা যিকরাক, নবী গো সারা পৃথিবী আপনার জিকির করবে, 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনার জিকির করা হবে না। এখন শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন আসলেন? আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা হলো এক আয়াত। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি এই পৃথিবীতে যত মতভেদ আছে সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। এটা কার ওয়াদা? আল্লাহ রাসূল দিনকে বিজয় করে দুনিয়াতে গিয়েছেন আমার কলিজার ভাইয়েরা। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন। আমার কথাগুলোতে কেউ কষ্ট পায় না, আমি 40 বছর ইমামতি করি, কিন্তু আমাকে কেউ একটা ধমকিও দিতে আসে না, আমার বিরুদ্ধে কেউ কথাও বলতে আসে না। কিন্তু আল্লাহর রাসূল দিনের দাওয়াত দেওয়ার কারণে নবী বোধহয় তায়েফে মাইর খায় নাই। খায় নাই? এক তায়েফে কয়বার? তায়েফের জমিনে একই সময় একই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খেয়েছে কয়বার? 3 বার। এই যে একটা হাত উঠছে, কয়বার? প্রথমবার খাইছে, আরেকটু সামনে গেছে আবার খেয়েছেন, আরেকটু সামনে গেছে আবার খাইছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে রাসূল। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন তায়েফবাসী পাথরগুলো মারতেছিল, রাসূলের গা মোবারকে স্পর্শ করলো, আল্লাহ ইচ্ছা করলে অদৃশ্য শক্তি দিয়া পাথরগুলা হাওয়ার মধ্যে জ্বালায় দিতে পারতো কি পারতো না? আপনারা কি সজাগ আছেন? বলেন, একটু খেয়াল করে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারা হচ্ছিল, আমার আল্লাহ বাতাস দিয়া, অক্সিজেন দিয়া, অদৃশ্য শক্তি দিয়া পাথরগুলা আটকায় দিতে পারতো কি পারতো না? কিন্তু দিল না কেন? আল্লাহর কি ক্ষমতা ছিল না? দিলেন না যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ ভালোবাসে না? আমরা যারা উম্মত, আমরা যতটুকু ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলকে এমনই ভালোবাসে না, তার চাইতে কোটি গুণ বেশি ভালোবাসে। কিন্তু তারপরেও কেন দেন নাই? আপনি প্রশ্নের জবাব জীবনেও খুঁজে পাবেন না, কারণ আপনি এই জায়গায় কখনো ডুব দিয়ে দেখেন নাই। আল্লাহ পাক বুঝাই দিছে, হাবিব দিনের বিজয় এমনি এমনি আসে না, দিনের বিজয় করতে হলে রক্ত দেওয়া লাগে কি লাগে না? একটু চিন্তা করেন তো, কি মানের লোকগুলা রক্ত দিয়ে গেছে, তাদের সাথে আমাদের কোনো তুলনা হয়? এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছেন, তাদের ঈমানের সাথে আমাদের ঈমানের কোনো তুলনা নাই। আপনি পারবেন আপনার জন্য ফাঁসির মঞ্চে সাজালে আপনি ঠিক থাকতে পারবেন? আপনার পেশার ঠিক থাকবে? আপনার আত্মীয় স্বজন ঠিক থাকবে? সোনার মানুষ ছিলেন তারা। বাংলাদেশের ইতিহাসে 2 জন ব্যক্তি মন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার পরে বাউসার করে টাকা শেষ করে নাই, এগুলো আবার সরকারের কাছে ফেরত দিছে। কয়জন? আপনি খবর নেন। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে সরকারি চাকরি করে, আমি এগুলো জানি। জুন মাসের আইলে 30শে জুনে বাউসার দিয়া সব টাকা শেষ করো। এটা হলো একটা কি সিস্টেম। পিডব্লিউডি বলেন, এলজিডি বলেন, হাইওয়ে রোডস এবং হাইওয়ে বলেন, যত প্রজেক্ট আছে জুন মাস আইলে বাউসার দিয়া সব টাকা শেষ। শুধুমাত্র 2 জন। আমার কথাকে আপনি রাজনৈতিকভাবে নিয়েন না। আপনি তাদেরকে যুদ্ধ অপরাধী তকমা দিয়েছেন, আপনি তাদেরকে নারী দর্শনকারী বলেছেন, কিন্তু 2 টাকার দুর্নীতি করেছে কোন বাপের বেটায় বলতে পারে নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলেছে, তারা জাদুকর বলেছে, তারা গড়ক বলেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চরিত্রহীন পারছে? আমানতের খেয়ানতকারী বলতে পারছেন? পারে নাই। এরপরও তারা পাথর মেরেছে। রাসূলের সাথে তার পুত্র জায়েদ ছিলেন, জায়েদ পালক পুত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতিটা পাথর স্পর্শ করে রাসূলের গা মোবারক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। জিবরাইল আমিন 3 নম্বরের সময় এসে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন, 2 দিকের পাহাড় চাপা দিয়া আমি তায়েফবাসীকে মাটির সাথে মিশায়া দেব। তায়েফে আপনারা গেছেন কিনা জানি না, তায়েফ এক জাদুকরি জায়গা। জাদুকরি কেন বললাম? আশ্চর্যজনক জায়গা। তায়েফের বাতাস কখনো গরম হয় না। আমি নিজে গেছি তায়েফের সীমানার ভিতরে বাতাস, আপনাদের এলাকার অনেক লোক আমি সেখানে পাইছি। আমি তায়েফে মাহফিলও করছি। তায়েফে কখনো বাতাস কি হয় না? গরম হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই 2টা পাহাড়ের মাঝখানে পাথর মারা হয়েছিল, ওই পাহাড়ের রংগুলা লাল, মনে হয় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রঞ্জিত হয়ে আছে। সেখানে গিয়ে লোকেরা ওটের দুধ খায়। আল্লাহ রাসূলের স্যান্ডেলের সাথে পা মোবারক লেগে গেছে। হযরতে জায়েদ স্যান্ডেল ধরে টানতেছে। জিবরাইল আমিন প্রথমবার মাইর খেয়েছে, আসে নাই। দ্বিতীয়বার আসে নাই। তৃতীয়বার এসে বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে 2 দিকের পাহাড় দিয়ে চাপা দিয়া আমি এই এলাকার তায়েফের লোকদেরকে শেষ করে দিব। আল্লাহ রাসূল বললেন, না, তাদেরকে শেষ করে দিও না। আজকে যারা আমাকে পাথর মেরেছে তারাই একদিন আমাকে পাহারা দিবে, তারাই একদিন আমাকে পাহারা দিবে। দিছে কি দেয় নাই? দিয়েছে। আমার কলিজার ভাই, সেই নবীকে আল্লাহ বলছেন, অরফা'না লাকা যিকরাক। ও নবী, সারা পৃথিবীতে আপনার প্রশংসা করা হবে না, 1 ইঞ্চি জায়গাও খুঁজে পাওয়া যাবে না। সেই নবীকে আবার আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি মানুষকে সতর্ক করেন, আপনি মানুষকে জাগ্রত করেন, আখিরাতের ভয় দেখান। একটা মানুষের হৃদয়ের ভিতরে আখিরাতের ভয় যতক্ষণ জাগ্রত না হবে, এই লোকটা কখনো সঠিক পথে আসার সম্ভাবনা নেই। এখন বলেন তো, মক্কার আয়াত আর মদিনার আয়াত কি একরকম? রাসূলের চরিত্রটা কেমন ছিল? আমি একটা হাদিস আপনাদেরকে বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বয়স ছিল কম। আমার যখন বিয়ে হয়, আমি অনেক ঘুমাতাম। নতুন নতুন বিয়ে হইলে মেয়েরা একটু বেশি ঘুমায়। আপনাদের চট্টগ্রামের খবর জানি না, আমাদের কুমিল্লার কথা যদি বলি, নতুন বিয়ে হওয়ার পর পুত্রবধূ যদি বেশি কথা বলে তাও অপরাধ, কম কথা বললেও অপরাধ। বেশি হাসলে অপরাধ, না হাসলেও অপরাধ। খাইলে অপরাধ, না খাইলেও। কথা বেশি বললে অপরাধ, কয় বাচাল মাইয়া একটা ধরে নিয়ে আসছে। কথা না বললে কয় জমিদারের মাইয়া, কোনো কথাই তো কয় না। কথা কর না কেন? যদি না হাসে কয় গোমরা মুখ, যদি বেশি হাসে কয় পাতলা টাইপের বউ, খালি হাসে। কথা বোধহয় বুঝাইতে পারিনি। এগুলো আপনাদের এলাকা হয় না? যদি না খায় কয় জমিদারের মেয়ে, দেমাগ দেখায়, খায় না। আর যদি বেশি খায় কয় রাক্ষসের মেয়ে ধরে নিয়ে আইছে। এ কথাগুলো সত্য না মিথ্যা? মা আয়েশা বলেন, আমি একটু বেশি ঘুমাতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজে বাইরে যাচ্ছেন, আমাকে বলে গেছে, আয়েশা রাতের বেলা কাজ সেরে আসবো, রুটি বানায় রাখবা, তোমার সাথে বসে খাবার খাবো। বাসায় যায় স্ত্রীর সাথে খাইয়েন, মোবাইল লইয়া পাগল হইয়েন। জীবন কিন্তু একবারই। জীবন কয়বার? যারা বুদ্ধিমান তারা বউরে সময় দেয়, আর যারা বোকা তারা মোবাইল লইয়া হুতি দেয়। এই নিয়ামত কে দিয়েছেন? মোবাইল কোনো লাভ নাই, তুমি আর যৌবন একদিন চলে যাবে, এটা মনে রাখবেন। মা আয়েশা বলেন, আমি রাতের বেলা খামির নিলাম আটা বানাবার জন্য। খামির করতে যে কখন ঘুমায় গেছে আমি টের পাই নাই। 2টা বকরির বাচ্চা এসে আমার খামির খেয়ে
জাবর কাটতেছে, আমি ঘুমায় আছি, ছোট মানুষ, খবর নেই। রহমাতুল্লিল আলামিন রাষ্ট্রীয় কাজ সেরে আমার ঘরে ঢুকলেন, ঢুকেই দেখতে পেলেন আমি ঘুমায় আছি। রাসূল আমাকে জাগায় নাই, নিজের হাতে আটা নিয়ে খামির করে তরকারি রান্না করে গালে চিমটি দিয়া বলতেছে, আয়েশা উঠো, আমি তোমার স্বামী তোমার জন্য খাবার রেডি করেছে। আপনি কয়দিন করছেন? কয়দিন ঘর ঝাড়ু দিছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ঝাড়ু দিয়েছেন, আপনি দিছেন? রাজি না। আর কথায় কথায় তালাক, তালাক বোধহয় চট্টগ্রামে নাই, কথা কর না কেন? কুমিল্লার একটা জায়গা আছে, এক জায়গায় একজন ফতুয়া জানতে আইছে আমার কাছে তালাকের মাসালা। সকালবেলা ফজরের পরে সে বেবি ট্যাক্সি আসিল আগে, মনে আছে আপনাদের? বেবি ট্যাক্সি চালায়, সিএনজি না, বেবি ট্যাক্সি। তো তালাকের মাসালা জিজ্ঞেস করতে আছে, যে তালাক দিছে সে বলতেছে, হুজুর আমি সারাদিন ট্যাক্সি চালাইছি, রান্না হয় নাই, ঘরে আইয়া ঝামেলা, মাথা গরম হয়েছে, রাগের ঠেলায় দিছি। বউ বলতেছে, হুজুর ওর কথা শুনলেন না, আমারটা আগে শুনেন। আমি বললাম কি? কয় হুজুর তালাক তো দিছে সমস্যা নাই, কিন্তু তালাক তো আমাকে একা দেয় নাই, তালাক দেওয়ার সময় বলছে তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর নানিরেও তালাক। এরকমের ঝগড়াটে পুরুষ আপনাদের এলাকায় নাই? তা আজকে যেহেতু সিরাত মাহফিল করতেছি, হাসির কথা বলবো না, আমি মূল কথাটা আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সারাদিন রাষ্ট্র চালাইছেন, তিনি ঘরে যায় দেখছে তার বিবি ঘুমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে কাজগুলা, খামিরগুলা খাইছে কে? যখন আল্লাহ রাসূল ডাক দিলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, জড়ায়া ধরে বললেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আপনার অর্ডার আমি রাখতে পারি নাই। আল্লাহর নবী হাসি দিয়ে বললেন, আয়েশা এটা আমার দাম্পত্য জীবন, এখন আমি নবী হিসাবে তোমার সামনে দাঁড়াই নাই, ভুলে যেও না আমি তোমার স্বামী। ভালোবাসা কারে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীরা কতটা ভালোবাসতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা গেলেন, তাদের মধ্যে আবু সুফিয়ানের মেয়ে আমাদের মা উম্মে হাবিবাও ছিলেন। কে ছিলেন? আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান চালাক মানুষ। আবু জাহেল বলতেছে, সুফিয়ান তুই যা, তোর মেয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তুই যে চুক্তি কর, আমি গেলে মদিনার মুসলমানরা আমাকে ক্ষমা করবে না। এবার আবু সুফিয়ান গেছে উম্মে হাবিবার ঘরে, যায় দেখতেছে উম্মে হাবিবার ঘরে খাট নাই, পালক নাই, খেজুর পাতার পাটি বিছানো। ভিতরে ঢুকলেন, নিজের মেয়েকে বললেন, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করে এসেছো, কিছুই পাও নাই, সোনার চামচ মুখে নিয়ে তোমার জন্ম, আমি তোমার বাবা এসেছি, আমাকে কি বসতে দিবা না? উম্মে হাবিবা চিন্তা করেন, যেই চাটাই আমার ঘরে আছে, এই চাটাইতে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু সুফিয়ান আমার বাবা, কিন্তু একজন কাফেরকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাটাইতে বসতে দেওয়া যায় না। আবু সুফিয়ান বুঝতে পারে নাই। আবু সুফিয়ান মনে করছে এই চাটাইতে আমি বসবো, হেঁটে হেঁটে যাচ্ছেন, এদিক থেকে উম্মে হাবিবা দৌড়াইয়া যাইয়া চাটাইটা বুকের সাথে লাগাইয়া চিৎকার দিয়ে বলতেছে, বাবা হতে পারো তুমি বা আমার বাবা, কিন্তু একজন কাফেরের জন্য বিশ্বনবীর চাটাই ছাড়তে পারি না। সেই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সেই নবী আসছে দুনিয়াতে আল্লাহর রিসালাতের দায়িত্ব দুনিয়াতে পৌঁছাবার জন্য। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াতও যদি পাও সারা দুনিয়ার মানুষকে জানায়া দাও। আল্লাহ কোরআনে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন, ও মুমিনেরা মানুষকে দাওয়াত দাও, আর দাওয়াত না দিয়া দাওয়াত খাওয়ার তালে আমরা সবচেয়ে বেশি আছি না নাই? দাওয়াত কি দিতে বলছেন না খাইতে বলছেন? আস্তে কয়, দাওয়াত কি দিতে বলছেন না খাইতে বলছেন? এখন আপনারা আমার একটা কথার জবাব দেন, জিকির শিখাইছে কে? নামাজ শিখাইছেন কে? নামাজ কায়েম করা কি? আর জোরে কোন, তো দিন কায়েম করা কি? কোন আয়াত? আন আকিমুদ্দিন, খেয়াল করেন, আন আকিমুদ্দিন, আল্লাহ বলছেন তোমরা দিন কায়েম করো। দিন মানে এটা কি? আমাদের দেশের মানুষেরা দিন মানে মনে করে
মাঝে মধ্যে বিপদে পড়লে জিলাপি নিয়ে মসজিদে যেয়ে দোয়া ইউনুস পড়ামো, আব্বা মরে গেলে দোয়া পড়ামো, খতম পড়ামো, কোরআন শরীফ পড়বো, মাঝে মধ্যে মন চাইলে, মাঝে মধ্যে না, মাঝে মধ্যে দুই এক তো নামাজ পড়াম, মাঝে মধ্যে সত্য কথা কমো, মাঝে মধ্যে মিথ্যা কথা বলবো, এটাই মনে করে দিন। কিন্তু না, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আগের বক্তা বলে গেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দিন বিধানকে পরিপূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত নতুন দিনের কোনো প্রয়োজন নাই। এখন দিনটা কি? দিন মানে হলো আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা হতে। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে যে কোরআনে 114 সূরা আছে, আমি 113টা মানি, একটা শুধু মানি না, সে কি মোমেন না কাফের? কেউ যদি বলে আমি কোরআনের একটা আয়াত মানি না, মোমেন না কাফের? কেউ যদি বলে আমি কোরআনের একটা লফজ মানি না, মোমেন না কাফের? কেউ যদি বলে কোরআনের একটা অক্ষর মানি না, মোমেন না কাফের? কিন্তু আমার দেশে হাজার হাজার মোমেন পাবেন, মমতাজ মার্কা মোমেন, যারা কোরআনের হাজার হাজার আয়াত মানে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু, এই আয়াত মানে না। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এই আয়াতগুলোকে জঙ্গি বলে গালি দেয়। মুসলমানের ঘরে জন্ম নিয়া এমন লোক আছে না? না, কথাগুলা কার? আল্লাহ। কথাগুলা কার? আল্লাহ। এবার খেয়াল করেন, আল্লাহ সূরার আয়াত নাযিল করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, পুরুষ হোক নারী হোক, উভয়ের হাত কাটো। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারিনী নারী হোক পুরুষ হোক, কয়শো ডোরা? জোরে কন্যা। আচ্ছা একটু খেয়াল করেন তো, আস-সারিকু ওয়াস-সারিকাতু, সারিকু মুযাক্কার, সারিকাতু মুয়ান্নাস। অর্থাৎ চুরির আয়াত নাযিলের বেলা আল্লাহ বললেন চোর যদি চুরি করে, পুরুষ হোক নারী হোক, পুরুষের কথা আগে, নারীর কথা পরে। কিন্তু জিনার ব্যাপারে বলতেছে আজ-জানিয়াতু ওয়াজ-জানি, জিনাকারিনী নারী হোক, জিনাকারী পুরুষ হোক, জিনার বেলা নারীর কথা আগে, পুরুষের কথা পরে। তাহলে এখানে একটা হিকমত আছে না নাই? এই হিকমতটা এক বাক্যে বলে দিব। হিকমতটা হলো চুরিটা পুরুষেরা ভালো বোঝে, আর জিনাটা, কথা কন না কে? বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইছে কারা? নারীরা না পুরুষেরা? আপনাদের চট্টগ্রামে, আপনারা তো শহরে থাকেন, গ্রামে গঞ্জে শীত কেটে চুরি করত, মনে আছে? দেখছেন না, শুনছেন না? কি কাটে? জীবনে কোনোদিন কোনো নারীকে শীত কেটে চুরি করতে দেখছেন? পুরুষেরা করে। কিন্তু জিনার বেলা আল্লাহ বললেন জিনাকারিনী নারী হোক পুরুষ হোক, তার মানে জিনাটা কারা ভালো বোঝে? জিনা উস্কা দেয় কারা? আর মহিলা এমন এক জিনিস, আপনি যত বড় খতিব হন, আপনাকে বিপদে ফেলতে 1 সেকেন্ড লাগবে। কথা শুনেন, এই যে আমি আমাকে দিয়ে বলি, আমি যদি আপনাদের এই বাজারে একদিন আসি, আসার পরে আল্লাহ না করুক এই রকমের ঘটনা না ঘটুক কারো জীবনে, কোনো অচেনা একটা নারী যদি আমাকে ধরে বলে এই মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করছে, বাজারে যদি 100 লোক থাকে, আমি গ্যারান্টি দিলাম 100 জনেই মহিলারে বিশ্বাস করবে, আমাকে কেউ বিশ্বাস করবে না। আপনাদের খতিব সাহেব যদি আসে, কইব মোল্লা হইলেও হইতে পারে এরকম। কথা কন না কেন? এ কথা সত্য না মিথ্যা? এই জন্য তুমি মাইয়া দেখলে জানের জান পানের পান মেসেজ মারাও, এমন বিপদে ফেলে দিবে, ওই বিপদ থেকে কোনোদিন আর উদ্ধার হতে পারবা না। হেতে হুন্ডা বেচা বান্ধবীর আইফোন কিনে দেয়, এরকমের যুবক চট্টগ্রামে নাই? হ্যাঁ, মাহফিলে বইয়া বান্ধবীরে মেসেজ দেয় মোল্লা নাজিমের ওয়াজ শুনতেছে, এরকম আজকের মাহফিলে একজনও নাই। মোবাইল চেক করলে বুঝা যাবে। আল্লাহ পাক বলছে কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আল্লাহ বলছে আমলনামা আমি ঘাড়ের ভিতরে ঢুকায় রাখছি, আর আমাদের আমলনামা আমরা মোবাইলে ঢুকায় রাখছি।
কথা কি ঠিক বললাম? নারীরা হচ্ছে জিনার ব্যাপারে কি, এজন্য দেখবেন বিজ্ঞাপনে পুরুষ নাই, সব নারীরা হা করে তাকায় থাকে। এমন আছে না? আমরা একটা কিতাব পড়ছিলাম, হেকায়েতুল লতিফ, কে পড়ছেন জানি না। ওই কিতাবে একটা ঘটনা পড়ছিলাম। আগের দিনে বিচারকদেরকে কাজী বলা হতো। কি বলা হতো? তো কাজীর কাছে এক মেয়ে যায় বিচার দিছে, অমুক পুরুষ আমাকে জিনা করছে জোর করে। ইসলামী শরীয়তের আইন হলো বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনতে হবে সমান সমান। আর আমার দেশে যার বিরুদ্ধে মামলা হয়, রায় দেওয়ার আগে জিগায় আপনি দোষী না নির্দোষ। এর আগে কোনো কথা কন না কেন? আর সুযোগ আছে? মানে কোনো কিছুই জিগায় না, রায় দেওয়ার আগে জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ। যে তুমি বুঝো না দোষী না নির্দোষ। এখন কাজীর কাছে বিচার দিছে যে ওই নারী আমাকে জিনা করেছে। কাজী দুইজনের কথা শুনছে, শোনার পরে রায় দিছে। যুবককে বলছে তুমি 5 দিরহাম এই মেয়েকে জরিমানা দিবে, যেহেতু তুমি জোর করে তার ইজ্জত নষ্ট করছো। যুবক বলতেছে আমি আমার আল্লাহর জাতের কসম করে বলে এই নারীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তার সাথে জিনা করি নাই। তবে আপনি যেহেতু রায় দিছেন, আপনার রায়ের সম্মানে 5 দিরহাম জরিমানা দিলাম। এটাও দিলাম নিজের ইজ্জত বাঁচাবার জন্য, কারণ এই কথা যদি সমাজে প্রচার হয় আমার ইজ্জত আরো যাবে। সুতরাং টাকা যাক কিন্তু ইজ্জত ঠিক থাকে। কাজী সাহেব বলতেছে ঠিক আছে, তুমি যদি কোনো অন্যায় করে না থাকো, তোমার আল্লাহ তোমাকে উত্তম যাজা দিবে। কি দিবে? উত্তম যাজা। মেয়ের হাতে 5 দিরহাম দিয়ে বলছে তুমি চলে যাও। মেয়ে চলে যাচ্ছে, একটু দূরে গেছে পরে কাজী সাহেব বিচারপতি, কাজী মানে বিচারপতি, বলতেছে যাও তুমি যে 5 দিরহাম জরিমানা দিছো ওই রাস্তা থেকে মহিলার হাত থেকে তোমার টাকা তুমি ছিনায় নিয়ে আস। এক তো নাসুইনা বুড়ি, আবার পাইছে ডোলের বাড়ি, দিছে দৌড়। রাস্তার মধ্যে ওই মহিলাকে ধরে আধা ঘন্টা দস্তাদস্তি করছে। আপনাদের চট্টগ্রামের ভাষা কি বলে? হ্যাঁ, সোলাসলি। তোরা নবুঝ? হ্যাঁ, সোলাসলি। কয় মিনিট? আধা ঘন্টা। কিন্তু টাকা আনবে তো দূরের কথা, হাতের মুঠি খুলতে পারে নাই। কারণ মহিলাদের হাতের মুঠে একবার টাকা গেলে, কথা কন না কেন, এই রোগের রুগী আমিও, একবার গেলে আর আসে না। বেচারা হাঁপাইতে হাঁপাইতে এসে বলতেছে বিচারপতি টাকা গেছিল ওইটাই তো ভালো ছিল, এখন তো টাকাও গেল এনার্জিও গেল। কারণ টাকা গেছে তো গেছে, এখন যে তার সাথে আমার দস্তাদস্তি হয়েছে আমার তো এনার্জিও শেষ। কারণ টাকা আনবো কি, আমি তো তার হাতের মুঠটাই খুলতে পারি না। কাজে এবার 2 জন পুলিশ পাঠায়, বলতেছে যাও মহিলাকে ধরে নিয়ে আসো। ধরে আনছে। এবার মহিলাকে বলতেছে তুমি এবার 10 দিরহাম জরিমানা দাও। কয় দিরহাম? কিন্তু জরিমানা আগে নিছিল কত? 5। এখন কত? 10। বুঝতে পারছেন ঘটনা কি? একটা হলো ওই যে মিথ্যা মামলা। মিথ্যা মামলার অপরাধে শাস্তি যদি হতো, হাজার হাজার দুর্বৃত্তরা আমাদের আলেম ওলামাকে মামলা দেওয়ার দায়ে আজকে তারা গ্রেফতার হতো। অনেকে বলো যে আগে ভালো ছিলাম না, আগে ভালো ছিলাম না। আল্লামা সাইদি সাহেবের মতো লোকদেরকে, হাজার হাজার আলেমদেরকে আদালতে ডান্ডা বেরি পরায় পরায় উঠানো হতো, সেই তুলনায় এখন কিছুই করা হচ্ছে না। আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইছি, দেখছেন না আপনারা? এখন আর ডান্ডা বেরি আছে? তাহলে আগে ভালো আছিলে কেমনে? তুমি কিভাবে ভালো ছিলে তুমি? এখন মহিলা বলতেছে বিচারপতি দিলেন 5 দিরহাম, এখন 10 দিরহাম কেন? বিচারপতি বলতেছে মিথ্যা মামলা করার কারণে তুমি 5 দিরহাম জরিমানা দিবা। মিথ্যা কেন? এবার বিচারপতি বলো যেই পুরুষ, আপনারা আবার লজ্জা পায় না কথার মধ্যে একটু, আমি যেই পুরুষ তোমার হাত থেকে 5 টাকা ছিনতাই করতে পারে না, সেই পুরুষ তোমার পায়জামা খুলছে কেমনে? এটা আপনাকে হাসার জন্য লজ্জার জন্য বলি নাই। বিচার করতে হলে এই জায়গায় কি লাগে? আইকিউ লাগে। বলেন কি লাগে? নিজের দলীয় লোকদেরকে দিয়ে যদি বিচার করানো হয়, আল্লামা সাইদি সাহেবের মতো লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করা হয়, আর সেই বিচারপতিকে
পাক কলা পাতায় শোয়া রাখে। কোথায় কোথায় শোয়া রাখে বলেন? কোথায় শোয়া রাখে? কোথায় শোয়া রাখে? এটা দেখাইছে কে? আমরা কারো শত্রু নই, আমরা শুধু আপনার কপালে চুমু দিয়ে বলবো ইসলামের সাথে টক্কর দিতে আইসেন না, কারণ এটা এমন এক লাইট, এটা জ্বলবে কিয়ামত পর্যন্ত, এটাকে নিভাইয়া দেওয়া যাবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, রাসূল রাষ্ট্র চালাইছেন কমিউনিজম দিয়া, সমাজতন্ত্র দিয়া, কি দিয়া? আলা লাহুল খালকু ওয়াল আমরু, মেসাক করা সুন্নাত, হাজারবার স্বীকার করি। রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার একটা সুন্নতকে জীবিত করলো, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার পাশের জান্নাতে থাকবে। এখন জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেয়েছেন, এটা সুন্নত। আল্লাহ রাসূল জিকির আজকার করছেন, এটা সুন্নত। কিন্তু দিন কায়েম করাটা কি ছিল? আরো জোরে কোন। আর দিন কায়েম করতে হলে ছাত্রদেরকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে না? না, আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ বলছে আমি কলম দিয়ে মানুষকে শিক্ষা দিছি। একটা জাতিকে শিক্ষিত বানাতে হলে কলম লাগে, কলম দিয়ে শিক্ষা দেওয়া যায়। আপনি ছাত্রদের হাতে কলম তুলে দেন, মাথার মধ্যে বইয়ের বস্তা দেন, আপনি দেখবেন জাতি শিক্ষিত হবে। কিন্তু আপনি যদি ছাত্রদের হাতে কলম না দিয়া অস্ত্র তুলে দেন, বইয়ের বস্তা না দিয়া মাথায় যদি হেলমেট পরায়া দেন, জাতি ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না? না, আমার কলিজার ভাইয়েরা, বুকে হাত দিয়ে বলেন তো, ছাত্রদের হাতে কি থাকার কথা? কথা কন না কেন? কি থাকার কথা? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাল কোরআন। আরেক জায়গায় বলছেন আমি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিচ্ছি। আরেক জায়গায় বলেছেন, আচ্ছা বলেন তো, কলমের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? তো ছাত্র ছাত্রীদের হাতে কি থাকার কথা? কিন্তু আপনি কি দিছেন? আবার এটা সিগারেটও আছে, আবার রোমের ভিতরে কন্ডমও আছে। 2023 সালে, কত সালে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে। কি হোস্টেল? তো বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কি মেধাবী নাকি লেভেন্ডিশ? কোনো সন্দেহ আছে? মেধাবীরাই তো যায়। এখন তদন্ত কমিটিতে দিছে 3 জন, তদন্ত করো মেয়েদের হোস্টেলে আগুন কেমনে লাগলো। কারেন্ট থেকে লাগে নাই, কয়েল থেকে লাগে নাই, তো লাগলো কেমনে? মেধাবী ছাত্ররা রাতের বেলা গোল হইয়া বৈশা সিগারেট পার্টি দিছে। কি পার্টি দিয়ে? বেশি খায় নাই, এক বৈঠকে 36টা। কয়টা? 36টা সিগারেট এক বৈঠকে মেধাবী ছাত্রীরা খেয়ে খেয়ে এক জায়গায় রাখছে। পারমাণবিক বোমা নিয়ে যারা পড়ছেন, ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে একসাথে করলে কি হয়? এখন 36টা সিগারেট এক জায়গায় রাখলে এটা ব্রাস্ট হয়ে আগুন জ্বলছে, পুরা রোম জ্বলে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই মেয়েরা মেধাবী হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে বসে সিগারেট খায়, তাদেরকে যদি বিয়া করায়া ঘরে আনেন, আপনার গর্ভোদয় জ্বালানোর কোনো সম্ভাবনা নাই। বুঝে শূন্য লইয়েন। ভালো ছাত্র হলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হইতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া লাগে, কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগে, আল্লাহ রাসূলের আদর্শ থাকা লাগে। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আদর্শেই রয়েছে মানুষের জন্য উত্তম আদর্শ। যেই যুবকেরা টাকনুর উপরে কাপড় পরে, যেই যুবকেরা ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ে, যেই যুবকেরা আল্লাহর কিতাব কোরআনুল কারীমের তাফসীর পড়ে, বছরের পর বছর আপনি তাদেরকে জঙ্গি তকমা দিয়া মসজিদে নামাজ পড়তে দেন নাই। দিছে? দিছে?
ঢাকা ইউনিভার্সিটিতে একটা মসজিদ আছে না, গত 15 বছর কোনো ছেলেরা তাহাজ্জুদ পড়ার সাহস পায় নাই ঢাকা ভার্সিটির মসজিদে। এখন আর কোনো সমস্যা নেই। এই যুবকগুলো আমাদের সোনার ছেলে, যারা সকালবেলা ফজর পড়ে জামাতের সাথে কোরআন পড়ে। কারণ সকালবেলার কোরআনের তেলাওয়াতের কর্মসূচিটা এটা কি মোল্লাদের না আল্লাহর? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন তোমরা রাতের অংশে নামাজ আদায় করো, ফজরে কোরআন তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা আর আমি আল্লাহ নিজে হয়ে যাই। কোরআন তেলাওয়াতের কর্মসূচিটা কার? আল্লাহ। এজন্য আজকে যারা উপস্থিত আছেন কপালে চুমু দিয়ে বলে যাই, প্রতিদিন কোরআনের তেলাওয়াত, ইসলামী সাহিত্য। আপনার কাঁধে একটা ব্যাগ থাকবে, কি থাকবে? ব্যাগের মধ্যে ইসলামী সাহিত্য থাকবে, ব্যাগের মধ্যে কি থাকবে? তাফসীর থাকবে। আপনার পাশের ভাইটাকে আপনি দিবেন, ভাই এটা পড়েন। কারণ কলমের শক্তির চাইতে অস্ত্রের শক্তি কখনো বেশি হতে পারে না। কারণ কলম মানুষের মাইন্ডকে চেঞ্জ করে দেয়। লেখা, বলেন কি? লিখা, লিখার শক্তি পারমাণবিক বোমার চাইতে আরো ক্ষমতাধর। কারণ একবার যদি লিখা দিয়ে কারো মাইন্ডকে আপনি চেঞ্জ করতে পারেন, তারে ফাঁসি দেখ, তারে জেল দেখ, তারে জরিমানা দেখ, সে কখনো ইসলামী আন্দোলন ছেড়ে চলে যাবে না। আর না বুঝে যদি গণহারে আপনি দাওয়াত দিচ্ছেন, কয় আমিও আছি আপনার সাথে, তাহলে 2 দিন পরে হারায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আছে। সেজন্য বলেন জমিন কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন কার আইন দিয়ে? আল্লাহ পাকের আইন দিয়া। রাসূল রাষ্ট্র চালাইছেন চুরির আইন কি? হাত কাটা। রাসূল রাষ্ট্র চালাইছেন জিনা করার শাস্তি 100 ডোররা, আর বিয়ের পরে যদি জিনায় জড়িত হয় তাকে সঙ্গে সার করে পৃথিবী থেকে কি করো? বিদায় করে দাও। সুতরাং আমাদের দেশেও এই আইনগুলা কায়েম হোক। আপনারা কি চান? আরো জোরে বলেন চান? কারা কারা চান একটু 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ব্যবসায়ী বাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আবারও যদি আল্লাহ বাঁচায় রাখে অন্য কোনো দিন অন্য কোনো মাঠে আবারও দেখা হবে। সকলে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, ছাতা প্রস্তুতকারক শ্রমিক কল্যাণ ইউনিয়ন, বক্সিরহাট টেরিবাজার দোকান কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত। আয় আল্লাহ, আমার কলিজার যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা মিলে আয়োজন করেছেন। দয়া করে আমাদের কোরআনের মাহফিলকে কবুল করে নাও। আমাদের সিরাত মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের দোয়া দুরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন সকল আল্লাহর পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাব মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছে আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। যে যত দূর থেকে এসছে কদমে কদমে নেক দান করো। যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে এই মাহফিল, তাদের জন্য তাদের মা বাবার জন্য জান্নাতে ঘর বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলে যত ব্যবসায়ী ভাইয়েরা আসছেন সকলকে ব্যবসায় বারাকা দান করো। যারা চাকরি করে প্রমোশনের ব্যবস্থা করে দাও
আল্লাহ যেই পেশায় নিয়োজিত আছে সেই পেশায় তুমি বারাকা দান করো। আমার কলিজার যুবকগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করো। এই অঞ্চলের মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মা বোনদেরকে আয়েশা খাদিজার মতো কবুল করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলিকে চক্ষু শীতলকারী হিসাবে কবুল করো। আমাদের স্ত্রীদেরকে তুমি আল্লাহ হেদায়েত দান করো। আজকের মাহফিলের সভাপতি আবুল হাশেম আজাদ ভাই, আয় আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ প্রধান বক্তা জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, জননেতা শাহজাহান চৌধুরী সহ আয় আল্লাহ হারুনুর রশিদ, মাওলানা এস এম লুৎফুর রহমান, মোহাম্মদ আসাদুল্লাহ আদিল, হাফেজ শামসুল হুদা সহ নাম জানা অজানা যত ব্যক্তিরা এখানে এসছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, সকলার মর্যাদা তুমি বাড়িয়ে দাও। আল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে যায় যারা জীবন দিলেন শহীদি মর্যাদা দান করো। আল্লামা সাইদি সাহেবকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমাদের প্রিয় আমিরে জামাত শহীদ নিজামী সাহেবকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ আল্লাহ যারাই জীবন দিয়েছেন তাদেরকে তুমি কবুল করো। মীর কাসেম আলী ভাইয়ের কবরটাকে জান্নাতের উঁচু বাগান বানায় দাও। আল্লাহ যত আলেম ওলামা চট্টগ্রামের জমিনে শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। অনেক বড় বড় ওলিরা এখানে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে কবুল করো। এই চট্টগ্রামের জমিন আল্লাহ তোমার ওলিদের জমিন, এই জমিনকে তুমি ইসলামী আন্দোলনের জন্য উর্বর করো। আল্লাহ আমার বাংলাদেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমরা সকলে যেন ইসলামের জন্য কাজ করতে পারি সেই তৌফিক দান করো। আমার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। আল্লাহ দুনিয়াতে সবই তো দেখলাম, কোরআনের আইন দেখতে চাই আমাদের জন্য। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে কোরআনের আইন দেখার তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও। এই মার্কেটে এই এলাকায় যত দোকান আছে সকল দোকানে বারাকা দান করো। এই প্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন ব্যবসায় বারাকা দান করো। আল্লাহ আমার মঞ্চের ডাইনে বামে যত ভাইয়েরা বসে আছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো। আমার ইউসুফ ভাই আলেম ওলামার খেদমত করেছেন, ইউসুফ ভাইকে তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইইউবি মিডিয়া